নীলা গোরা মনেতে পড়িল মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনির এক মহিলা ধনী রে কইল সর্বপ্রথমে জানাই রাধা গোবিন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম এবং এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি শুরু করব আজকে গৌর গোবিন্দের লীলা আস্বাদ। আমরা সকলে অবগত আছি যে আজকে এমতো অবস্থায় এই মধ্যরাত্রিতে রাত্রি কটা বাজে মা? বাহ, 1:40, তাই তো? এই রাত্রিবেলায় আমরা কেন এসেছি দেখুন মা, আমি লীলা আস্বাদন করাবো বটে, কিন্তু আমার লীলার মধ্যে প্রশ্ন থাকবে, আপনাদেরকে উত্তর কিন্তু দিতে হবে, তা না হলে ঘুম এসে যাবে, আর ঘুমোতে তো দেওয়া যায় না, তাই না? অনেক দূর থেকে এসেছি, আপনারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমার খারাপ লাগবে, তাই কেউ ঘুমাবেন না, সবাই মিলে আমার সাথে একটু কথা বলবেন। তা কি বলছি, এই মধ্যরাত্রিতে আমরা কেন এখানে উপবিষ্ট হয়েছি? আমরা এই মধ্যরাত্রিতে যে লীলাটি আমরা আস্বাদন করব সেই লীলাটির নাম কি মা? ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, নাম হলো রস বৈশ্য ইতি রাস। আপনারা সন্ধ্যা থেকে সেই বিকাল থেকে আপনার কীর্তন আস্বাদন করছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা কীর্তন আস্বাদন করিয়ে গেছে, আপনারা অনেক তত্ত্ব আস্বাদন করেছেন। মা, একটুখানি জানবো, শুধু যে এসেছি এই জায়গাটায় যে দাঁড়িয়েছি, শুধু যে লীলা গিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না মা, কিছু তো একটু দিয়ে যেতে হবে, যেটা আপনারা সঞ্চয় করে রাখবেন আগামী বছরের জন্য, তাই না? তা কি নতুন দিয়ে যাব? আগে আমরা জানবো তত্ত্ব কাকে বলে, তত্ত্ব কাকে বলে আর তথ্য কাকে বলে। তত্ত্ব হলো কোন একটি ঘটনা, মায়েরা কথা বলবেন না, হরি হরি বল, এদিকে সামনে বসে কথা বললে হয়? মায়েরা কিন্তু মনে মনে করবে কোন মেয়েকে তুলেছে, বারবার খালি আমাদেরকেই ডাকছে। এই তো সবে শুরু মা, আর কি করলাম, কিছু মনে করবেন না। আমি বলছি তত্ত্ব কাকে বলে আর তথ্য কাকে বলে। তত্ত্ব হলো একটি ঘটনা, যে ঘটনাটার বিবরণ আমরা দিই সেটা হলো তথ্য। যেমন ধরুন আজকে এই শশারে গ্রামে কীর্তন হচ্ছে, এই কীর্তন আসরে কীর্তনীয়রা কীর্তন করছেন, এটা হলো একটি ঘটনা, অর্থাৎ এটা হলো তত্ত্ব। আর তথ্য কি? তথ্য হলো কতজন ভক্ত এসেছে, কোন কোন কীর্তনীয়া কীর্তন আস্বাদন করাচ্ছেন, এটা হলো তথ্য। তাকে তত্ত্ব কি তথ্য জানবো মা? আমরা যে রাসলীলা আস্বাদন করি, কলিযুগের মানুষ এই রাসলীলা আস্বাদন করে, এই রাস এলো কোথায় থেকে? কি বাবা, মনে প্রশ্ন জাগে না?
এই রাসটা এলো কোথায় থেকে? সর্বপ্রথম বক্তাকে অর্থাৎ কে বলেছিলেন, আর সর্বপ্রথম এইদিকে আমা হরি হরি বল কীর্তন হচ্ছে, এইদিকে মা আমার পা ছড়িয়ে বসে আছে ওই আমার দিকে একটু কথা বলুন। আমি বলছি মনে প্রশ্ন জাগে তো যে এই লীলাটি, এই রাসলীলা এত জনপ্রিয় হলো কি করে? প্রথম বক্তাকে কে বলেছিলেন আর প্রথম শ্রোতাকে কে শুনেছিলেন? প্রথম বক্তা হলেন মহামুনি সুখদেব গোস্বামী, আর সর্বপ্রথম শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত সর্বপ্রথম শুনেছিলেন। তা বলেছিলেন কি? বলেছিলেন পরীক্ষিত, বলেছিলেন সুখদেব গোস্বামী। তা সুখদেব গোস্বামী এই লীলা জানলেন কি করে? আচ্ছা, সমস্ত রকমের ভক্ত আছে, বাবারা আছে, ভাইরা আছে, মায়েরা আছে, সবাই আছে। বাবাদের কি চাহিদা? বাবাদের চাহিদা একটু তত্ত্ব আস্বাদন করবে, একটু নতুন করে কিছু জানবো, তাই না? মায়েদের মনের অভিলাষা কি? মায়েদের মনের অভিলাষা লীলাটা প্রথম থেকে আস্বাদন করব সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ছোট ছোট ভাইয়েরা দাদারা বসে আছে, তাদের মনের ইচ্ছা কি? আমাদের মতো বয়স রাসলীলা হবে, শুনেছি দুটো সখী আসবে, ওই কীর্তনিয়াটাকে কেমন দেখতে একটু দেখে আসি, কেমন নাচে একটু দেখে আসি, একটু আনন্দ করবো, এটাই তো চাই। তা সবার মনে রাখতে হবে, সবকিছুই হবে, কিন্তু আস্তে আস্তে। আগে একটু তত্ত্ব জেনে নেই। কি তত্ত্ব? মহামুনি সুখদেব গোস্বামী জানলেন কিভাবে? আচ্ছা, মহামুনি সুখদেব গোস্বামী কি রাসমণ্ডলী মাঝে ছিলেন? কি গো মা, ছিলেন না তো? ছিলেন না। কে ছিলেন? ছিলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি একমাত্র সেইখানে উপস্থিত ছিলেন। আর কে ছিলেন? মা যোগমায়া, মহামায়া। কিন্তু সুখদেব গোস্বামী জানলেন কি করে? একটুখানি আস্বাদন করি, একটু ছোট্ট করে বলবো, বেশি বাড়াবো না। একদিন কৈলাসপতি ভোলানাথকে মাতা পার্বতী ডেকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমি আপনার শ্রী বদন হতে এই রাসলীলা আমি শ্রবণ করতে চাই, আপনি আমায় এই লীলা আস্বাদন করান। যখনই বলেছে এই লীলা আস্বাদন করান, তখন ভোলানাথ বলে উঠলেন, শোনো শোনো পার্বতী, তোমাকে আমি এই লীলা আস্বাদন করাবো। ঠিক কথাই, কিন্তু মা শুনুন, এই যে ভোলানাথকে আস্বাদন করাতে বলছে, এখানেও একটা কথা, ভোলানাথ কোথায় থেকে জানলেন এই লীলা? বাবারা বলবেন, ভোলানাথ তো একবার ওই ৮০ হাত কাপড় পরে চলে গিয়েছিল না? গিয়েছিল তো? ৮০ হাত কাপড় পরে গোপী বেশে একবার চলে গিয়েছিল, কিন্তু ঢুকতে কি পেরেছিল? ঢুকতে পারেনি, দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছিল। মা যোগমায়া, মহামায়া দাঁড়িয়ে থেকে আটকে দিয়েছিল, যেতে দেয়নি। যাওয়া হবে না এখানে। এখানে একমাত্র প্রবেশ পুরুষ একমাত্র আছে, ভগবান অনাদির আদি গোবিন্দ। কিন্তু তুমি তো দ্বিতীয় পুরুষ, তোমাকে তো যেতে দেব না, তোমারে যাওয়া হবে না। যেই বলেছে যাওয়া হবে না, তখন ভোলানাথ চিৎকার করে বলে উঠলেন, হে গোবিন্দ, হে করুণাময়, তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি তো ভক্ত বৎসল ভগবান।
একটা পাতাও নড়তে পারে না। আজকে তোমার ইচ্ছা হয়েছিল বলেই আজকে আমি এখানে এসেছি। এত দূর যখন নিয়ে এসেছো, তোমার এত করুণা যখন হয়েছে প্রভু, তবে কি তুমি বলো না প্রভু, তবে কি তুমি আমায় এত কিছু তবে কি এত সুন্দর একটা তোমার অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত লীলার মাধুর্য, এই লীলা রসতে আমি বঞ্চিত হব প্রভু? তুমি তো করুণাময়, তুমি তো ভক্ত বৎসল ভগবান, কৃপা করো। গোবিন্দ তুমি করুণা, তুমি দিনের দয়াল দিন বন্ধু, তুমি করুণা করো হে গোবিন্দ। কৃপাময় তুমি করুণা করো গোবিন্দ। তোমার ইচ্ছা ছাড়া তো কেউ একটা পাও এগোতে পারে না। আজকে তোমার এই পূর্ণ ভূমিতে আমি যখন এসেছি, আমি তো এমনি এমনি আসিনি, তুমি আমায় ডেকেছো, তাই তো আমি এসেছি। ভোলানাথ, চিন্তা করো না ভোলানাথ, আমি তোমায় কেন এখানে ডেকেছি জানো? আজকে তো শারদীয়া পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে আমি সমস্ত গোপিনীদের মনোবাঞ্ছা পূরণ করব, কিন্তু দেখবেন মা, এক পক্ষ কতদিনে হয়? 15 দিনে, বাহ, 15 দিনে হয় এক পক্ষ। আর 16 আর চন্দ্র কত কলা? 16 কলায় চন্দ্র না, 16 কলায় পূর্ণ। 15 দিন হওয়ার পর একদিন হয় আসে পূর্ণিমা, আরেকদিন আসে অমাবস্যা। একদিন অমাবস্যা হয়, তাই না? তাই 15 কলায় থাকে, 16 কলায় পূর্ণ হয় না। সেই একটা কলা কোথায় চলে গেল? একটা কলা রয়েছে কোথায়? ভোলানাথের মস্তকে। তাই একটা কলা ওখান থেকে চেয়ে নিলেন ভগবান, বলে উঠলেন, হে মহাদেব, তুমি আমায় ওই এক কলা চন্দ্রকে ধার দাও। এই একদিনের জন্য শারদীয়া পূর্ণিমা তিথিতে ওই 16 কলায় পূর্ণ চন্দ্রটি ওঠে। এ জগতে বিনিময় ছাড়া কিছু হয় না। কিছু দিলে কিছু পেতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয় মা। তাই ভোলানাথ যখনই দিয়ে দিচ্ছে চন্দ্রটাকে, তখনই বলে উঠল, ভগবান, আমার চন্দ্রটা আমি তোমায় দিচ্ছি, তার বদলে কি করতে হবে জানো প্রভু? আমার মনোবাঞ্ছা তোমায় পূরণ করতে হবে। কি মনোবাঞ্ছা? এই যে তোমার অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত লীলারস মাধুর্য আমি এই দু নয়নে দেখতে চাই, সেটা আমায় দেখাও। ভক্তাধীন ভগবান বলে উঠলেন, চলে যাও ওই যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে কদম্ব তলায় বসে দুটি নয়ন মুদিত করে বসে থাকো, জ্ঞান চক্ষু দিয়ে তুমি এই লীলা আস্বাদন করবে। ঠিক চলে গেল সেই রূপ, দুটি নয়নে সেই রাসলীলা আস্বাদন করলো। যখনই রাসলীলা আস্বাদন করেছে, মা আমার দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিল। মা বলে উঠলো, আমায় সেই লীলা আস্বাদন করান। চলো চলো, কৈলাসে গিয়ে একটি জায়গায় বসে ভোলানাথ বলছে, শোনো শোনো পার্বতী, এইখানে এই নির্জন স্থানে আমরা এই লীলা আস্বাদন করব। সাবধান! ভোলানাথ বলে উঠছে, শোনো পার্বতী, এই লীলা আস্বাদন কালে একজন কিন্তু শোভন করতে আসে। আমার দিকে মন দিন, আমি কি বলছি? এই লীলা আস্বাদন কালে একজন কিন্তু আসে, সেটাকে গো মা? নিদ্রা দেবী।
আসে না? যেখানেই এই রাসলীলা হোক না কেন গিয়ে দেখবেন ঠিক একজন না একজন হয় না? যদি না হয় তাহলে বুঝবেন সেই রাসলীলা অসম্পূর্ণ রয়ে গেছে। তাই ভোলানাথ বলছে, শোনো পার্বতী, আমি যখন এই লীলা আস্বাদন করব তখনই তোমাকে হু দিতে হবে, আর যখনই তুমি হু দেওয়া বন্ধ করে দেবে তখনই আমি এই লীলা আস্বাদন করানো বন্ধ করে দেব। এই কথাটি বলেছে, পার্বতী বলছে ঠিক আছে আমি হু দেব। তাই ভোলানাথ বসেছেন, ভোলানাথের জানুতে মাথা দিয়ে মাতা পার্বতী শুয়েছেন। ওই যে দেখুন সর্বনাশের জায়গা একটাই, কোনটা? খুঁটিটা, তাই না? খুঁটিটাই হেলান দেওয়া মাত্রই এসে যাবে নিদ্রা দেবী। মাতাও তাই ভুল করে মাথাটাকে একটু নুইয়ে দিয়েছে, আর যখনই দিয়েছে ভোলানাথ শুরু করেছে, হে রাতে রাতে ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতে রে। বলা মাত্রই মা আমার ঘুমিয়ে পড়েছে। মা যখন ঘুমিয়ে পড়েছে তখন কি হয়েছে? মা যখন ঘুমিয়ে পড়েছে আর হু দিতে পারছে না, পেছনে ছিল এক শুক পাখি। শুক পাখিটা মনে মনে ভাবলো, আজকে এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আজকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমি আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রস অমৃত আমি আস্বাদন করতে পারছি, আমার পরম সৌভাগ্য। কিন্তু মা যে ঘুমিয়ে পড়েছে, মা তো আর হু দেবে না। মা যদি হু না দেয় তাহলে কি হবে? ভোলানাথ বন্ধ করে দেবে বলা, আর বলবে না। তাই কি করলো? সেই পাখিটা মায়ের বদলে হু দিল। লীলা আস্বাদন হচ্ছে, হু দিচ্ছে, আস্বাদন হচ্ছে, হু দিচ্ছে, আস্বাদন হচ্ছে। হু দিতে দিতে লীলা আস্বাদন শেষ হয়ে গেছে। যখন আস্বাদন শেষ হয়ে গেছে তখন কি হয়েছে? তখন ভোলানাথ নিচের দিকে তাকিয়ে বলছে, পার্বতী, ও পার্বতী, কৌশিকী, কৌশিকী, ও কৌশিকী। পার্বতী, কি হয়েছে প্রভু? তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ প্রভু, আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি তো বুঝতে পারিনি। যেই বলেছে ঘুমিয়ে পড়েছে, তাহলে কে হু দিচ্ছিল? পেছন দিক থেকে দেখছে একটা শুক পাখি উঠতে উঠতে যাচ্ছে আর বলছে, আমি সবাইকে জানিয়ে দেব, আমি সবাইকে বলে দেব এই লীলার কথা। জগতের সবাই জানবে, কলিযুগের সবাই জানবে এই লীলার কথা। ছুটতে ছুটতে যাচ্ছে, উঠতে উঠতে যাচ্ছে। যখনই উঠতে উঠতে যাচ্ছে, ভোলানাথ ক্রোধান্বিত হয়ে ত্রিশূলকে বলে উঠলেন, রে ত্রিশূল, চলে যাও এই পাখির পেছনে, যেখানেই ওকে দেখতে পাবি সেখানেই ওকে নিধন করবি। এই বলে পাখিটি উড়ছে, তার পেছনে ত্রিশূল ছুটছে। পাখিটি উঠছে, ত্রিশূল ছুটছে, পাখিটি উঠছে, ত্রিশূল ছুটছে। একটা সময় পাখিটি ক্লান্ত হয়ে গেছে। যখনই ক্লান্ত হয়ে গেছে, প্রাণ ভয় কি করেছে? সরস্বতী নদীর জলে স্নান করছিলেন ব্যাসদেব পত্নী, এই গন্ডুসে করে জল নিয়ে আচমন করতে যাবে, অমনি হায়ের মধ্যে দিয়ে সেই পাখিটি প্রবেশ করলো গর্ভ মধ্যে। যখনই গর্ভ মধ্যে প্রবেশ করলো, ত্রিশূলটি মনে মনে ভাবলো, আমি তো ভগবানের ত্রিশূল, আমার তো অধিকার নেই কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার। তাই আমি ফিরে যাই। সবাই ফিরে গেল, সব কথা ভুলে গেল, কিন্তু ভুলতে পারলো না হরি হরি বল। এই যে মা, এইদিকে দেখো, একটা সন্তান গর্ভে থাকে কতদিন? কতদিন থাকে? কতদিন? একটু ভুল হয়ে গেল, 9 মাস 10 দিন। 1 মাস কোথায় থাকে? পিতার মস্তকে।
দেখুন এই সুখ পাখিটি দেখতে দেখতে 1 মাস 2 মাস 9 মাস 1 বছর 2 বছর 6 বছর 12 বছর 18 বছর হয়ে গেল। কিন্তু মায়ের প্রাণ যখন সেই গর্ভ যন্ত্রণায় অষ্টাগত বাঁচা, কে আছো আমাকে বাঁচাও। আমি যে আর বাঁচবো না। এই যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না, আমাকে একটু বাঁচাও। বড় জোরে বসে পড়েছেন গর্ভের সম্মুখে ব্যাসদেব। বসে পড়ে বলে উঠল, ওরে বাবা, কে আছিস গর্ভ মধ্যে? তুই এক্ষুনি বেরিয়ে আয়। তুই যদি না বেরিয়ে আসিস তাহলে তোর মাতা মারা যাবে। সঙ্গে সঙ্গে দৈববাণী হয়ে উঠল। কে যেন বলে উঠল, আমি আসতে পারি ভূমির মধ্যে, আমি আসতে পারি, কিন্তু কি হবে? এই মায়া থেকে যখনই, এই পৃথিবী থেকে মায়াটা যখনই দূরীভূত হবে তখনই আমি ভূমিষ্ঠ হব। তাই ব্যাসদেব কি করলেন? যোগ বলে মায়াকে পৃথিবী থেকে হরণ করে নিলেন। কতক্ষণের জন্য? একটি গরুর শিঙের মাথায় একটা সর্ষে দানা রাখলে সেই সর্ষে দানাটি গরুর শিঙের মাথা থেকে মাটিতে পড়তে যতটুকু সময় নেবে ততটুকু সময়ের জন্য মায়া হরণ হয়ে গেল। আর যখনই মায়া হরণ হয়ে গেল তখনই জন্ম নিলেন সুখদেব গোস্বামী। জন্ম নেওয়া মাত্র বনে চলে গেল, কে মায়া তাকে ছুতে পারল না। আসুন সেই লীলাই আজকে আমরা আস্বাদন করব। কোন লীলা? কোন লীলা গো? সেই লীলা। সবাই মিলে দুটো বাহু তুলুন, একসাথে করে করতালি দিয়ে আমরা জানবো আজকে কোন লীলা আস্বাদন হচ্ছে। মধুরম মধুরম রাস মধুরম, মধুরম মধুরম রাস মধুরম, মধুরম মধুরম রাস মধুরম, মধুরম বলো ধ্বনি হরি হরি মধুরম রাস মধুরম, মধুরম 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 মধুরম বলো ধ্বনি হরি হরি উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। মধুরম মধুরম রাস মধুরম হরি হরি মধুরম রাস মধুরম, মধুরম 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 রাস মধুরম, মধুরম রাস মধুরম, মধুরম রাস মধুরম। আগে যাব আমরা কোথায়? আগে যাব নবদ্বীপে, তারপরে যাব আমরা সুধাম মধুময় বৃন্দাবনে। কেন? কারণ একটুখানি জেনে নিন, একটু তত্ত্ব শুনতে হবে। কি? এই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা হলো কি? কাঁচা রস। ভগবান শ্রীকৃষ্ণ
লীলা হলো কাঁচা রস, আর গৌরহরির লীলা হলো সেটা হলো পাকা রস। আর আমরা কিন্তু দেখবেন কাঁচা রসটা তাড়াতাড়ি নিতে পারি না, তাই আমাদের সুবিধার জন্য ভগবান কি করলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু নদী আর চাঁদ গৌর হরি এলেন। গৌর হরি কোথায় এলেন? এলেন নবদ্বীপ নদিয়া মাঝে এসে কি করলেন, রাধা কৃষ্ণের প্রেম, সেই প্রেম আমাদের অকাতরে বিলিয়ে গেলেন, তাই না? যদি গৌর হরি না আসতেন আমরা রাধার প্রেম রস মাধুর্য জানতে পারতাম না। তাই আসুন আজকে আমরা নবদ্বীপে যাই। নবদ্বীপে আজকে গৌর হরি কি করেছেন, পুরবের ভাবে ভাবিত হয়েছেন। পুরবের ভাবে ভাবিত হয়ে কি করছেন, সুরধনী গঙ্গার তীরে গেছে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে করকমলে জল তুলে নিয়েছে। জল তুলে নিয়ে বলছে, এই এই এই, তোর নাম কি রে? তোর নাম কি? শোন শোন, তোর নাম আমি একটা দিচ্ছি, কি জানিস? যমুনা। যমুনা যমুনা যমুনা। নামটা পছন্দ হয়েছে? তুই হাসতে জানিস না? কোনো এক্সপ্রেশন নেই, না হাসছে, না লজ্জা পাচ্ছে, না কাঁদছে, কিছুই নেই। দেখ, ঘুম পাচ্ছে? ঘুম ছাড়ানোর ওষুধ আছে, ধীরে ধীরে দেব। প্রথমেই ওষুধ দিয়ে দিলে, বেশি ওষুধ খেয়ে নিলে দেখবেন কি হয়, ওষুধ কাজ করে না, তাই তো? আমার কাছে আছে আচ্ছা না ওষুধ নিয়েছি, আচ্ছা ঠিক এক ব্যাগ। আসুন আগে জেনে নি। করকমলে তুলে নিয়ে গৌর হরি জিজ্ঞাসা করছেন, যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো হরি হরি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্ত মুনি। যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত বনে। কি গো মায়েরা, উলু আনেননি? এনেছেন? শঙ্খ শঙ্খ। একটা কথা বলে শুনুন, 100 বার জয়ধ্বনি দিলে যে পুণ্য অর্জন হয়, একবার উলুধ্বনিতে সেই পুণ্য অর্জন হয়। আর 100 বার উলুধ্বনিতে যে পুণ্য অর্জন হয়, একবার শঙ্খধ্বনিতে সেই পুণ্য অর্জন হয়। দেখি কে কত পুণ্য করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি হরি বল। যার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত বনে। রূপের হাটে মিশন তরে বিকাত
তোমার রূপের হাটে বিশাল তটে বিকায় ধনের কান্ত মনে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী হরে হরে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা রে হরে 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 ওরে যমুনা রে ওরে যমুনা ওরে ও যমুনা উলধনে 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 যমুনা যমুনা রে রূপের হাটে বিশাল তটে খায় ধনে কান্ত মনি রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তো জলকেলি কোথায় জানো চন্দ্রা বলে যমুনা রে ধনে হরে চলো প্রেলে রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী গৌরহরিকে আনা হয়েছে কোথায়? গৌরহরিকে আনা হয়েছে শিবাসের আঙ্গিনা মাঝে। শিবাসের আঙ্গিনা মাঝে আজকে গৌরহরি এসেছে। যখন গৌরহরি শিবাসের আঙ্গিনার মাঝে এসেছে, আজ পুরবের ভাবে ভাবিত হয়েছে। পুরব লীলার কথা মনে পড়েছে। যখন পুরব লীলার কথা মনে পড়েছে, সেই সময় কি হয়েছে গো মা? নবদ্বীপ মাঝে যে ফুলগুলি কোনোদিন ফোটেনি, সেই ফুলগুলিও আজ ফুটেছে। কেন ফুটেছে তারা মনে মনে ভাবছে। যখন বৃন্দাবন মাঝে রাসলীলা হয়েছিল, তখন তো আমরা ফুটতে পারিনি, আমাদের সেই সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে নবদ্বীপ মাঝে আজকে গৌরহরি যখন সেই রাস করবেন, রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়া
আর চাঁদ আজকে পূরবের ভাবে ভাবিত হয়েছেন, আজকে আমরাও ফুটবো। আমরা ফুটে উঠে কি করব? আমরাও আমাদের সৌরভ দিয়ে আমরা গৌর সেবা দেব। তাই সেই ফুলগুলিকে দেখে গৌরহরির কি মনে হচ্ছে দেখুন, ফুলবনা গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে ফুলবনা দেখে গোরা মনে ভাবে এই যে বৃন্দাবনে ফুল বন ফুল বন দেখি গোরা, মনে ভাবে মনে ভাবে মনে ভাবে মনে ভাবে মনে ভাবে এই যে বৃন্দাবন সমা আজ গৌরহরির পূরব লীলার কথা মনে পড়েছে। যখন পূরবের কথা মনে পড়েছে তখন গৌরহরি কি করেছেন? সেই ফুলগুলিকে দেখে আর ভক্তগণকে দেখে কি করছে? মা একটু উলুধ্বনি হোক না, নিতাই গৌরহরি হরে মা। সহচর গণগোপী হরে অনুমান, সহচর অনগোপী করে অনুমান সহচর গণগোপী হরে অনুমান। এবার সহচরণ গণ গোপে করে এই অনুমান, গো, বলে এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন। বলি এই কি আমার সেই বৃন্দাবন, বলে 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 এই কি আমার সেই বৃন্দাবন, ভক্তগণ সঙ্গে লয়ে বলে এই কি আমার সেই বৃন্দাবন, বলে এই কি আমার সেই বৃন্দাবন, বলে এই কি আমার সেই বৃন্দাবন, দুটি বাহু তুলে বলে এই কি আমার সেই বৃন্দাবন, বলে এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, কৃষ্ণ 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 বলে এই কি আমার সেই বৃন্দাবন,
কৃষ্ণ বলে বলি এ কি আমার সেই বৃন্দাবন, কৃষ্ণ 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 বলে বলি এ কি আমার সেই বৃন্দাবন, কৃষ্ণ 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 বলে বলি এ কি আমার সেই বৃন্দাবন, হরি হরি নিতাই গৌর বলি হরি এ কি বল। আমার সেই বৃন্দাবন, হরি 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 বলে বলি এ কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সে বৃন্দাবন আমার সহচরণে গণ গোপী গোপী অনুমান, আমার সহচর গণ গোপী মরে অনুমান। এই দেখো দেখো এইদিকে আয়। ওই তো আজকে গৌর হরি এই তো এসেছে না, এসেছে। আর ওর পাশে ও তো এসেছে। ওইখানে একজন ছিল না, চলে গেছে, চলে গেছে। না না, এই তো আজকে গৌর হরি কি হয়েছে গো মা, গৌর হরি ভক্তদের দেখতে পেয়েছে, ভক্তদের দেখতে পেয়ে বলছে এই তো তাহারাই তো এসেছে, তারাই তো এসেছে তাহারাই তো এসেছে, বলে এবার তারাই তো এসেছে, নমনির গন্ধ গন্ধে, বলি তারাই তো এসেছে, নমনির গন্ধ গন্ধে, বলি তারাই তো এসেছে, ললিতা ও বিশাখা ওরে ও ললিতা ওলো ধরি ওলো ধরি ওলো ধরি, ওরে ও বিশাখা তাহারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, কত নাগ মাতা ছিল, বলি তারাই তো এসেছে, কত নাগ মাতা ছিল, বলি তারাই তো এসেছে, বাল্যকিল্ল মনি ছিল, বলি তারাই তো এসেছে, কৃষ্ণ সীতা গোপী ছিল, বলি তারাই তো এসেছে, কৃষ্ণ সীতা গোপী ছিল, বলি তারাই তো এসেছে, সাধন সীতা গোপী ছিল, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারা যখন এসে গেছে আর চিন্তা নাই, সবাই যখন এসে গেছে কোমা আর চিন্তা নেই, এবার কি করব, এবার শুরু হবে নবদ্বীপ মাঝে গুপ্ত বৃন্দাবনের রাস। তাই আচ্ছা মায়েরা একটু দেখি তো কে কে জানেন পঞ্চতত্ত্ব, কে কে একটু নাম বলুন, সব বন্ধ।